হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা আগের দিন কিছু প্রবলেম করেছিলাম সময় ও কার্য, টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে। আজকে আমরা এই টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে দু টাইপের কিছু প্রবলেম করব। এক হচ্ছে এমডিটি বেসড আর টাইপ টু হচ্ছে মিন অ্যান্ড ওমেন বেসড অর মিন বয় বেসড যে অঙ্কগুলো হয়। তাহলে এমডিটি বেসটা কি না, এম হচ্ছে পার্সন, ডি ডে, টি টাইম। এটা ফর্মুলাটা দেখলে বুঝতে পারবো। এমডিটি বেসড হচ্ছে যদি M1 লোক D1 দিনে W1 কার্য করে এবং M2 লোক D2 দিনে W2 কাজ করে, তবে টোটাল ওয়ার্ক কি হবে না, D1 দিনে কাজ ধরে কাজ করছে M1 পার্সন, তাহলে M1 ইন্টু D1। টোটাল ওয়ার্ক দ্বিতীয় ক্ষেত্রে W2 ইকুয়ালস টু না M2 পার্সন D2 দিনে করছে, D2 দিনে কত করবে M2 ইন্টু D2। এখান থেকে W1 বাই W2 M1 D1 বাই M2 D2। এখান থেকে আমরা পাবো M1 D1 বাই W1 ইকুয়ালস টু M2 D2 বাই W2। এই ফর্মুলাটা কাজে লাগবে অঙ্কের ক্ষেত্রে। আর একই রকম ভাবে যদি M1 লোক প্রত্যহ T1 ঘন্টা করে D1 দিনে W1 কাজ করে এবং M2 লোক প্রত্যহ T2 ঘন্টা করে D2 দিনে W2 কাজ করে, তবে সেক্ষেত্রে কি হবে না, টোটাল ওয়ার্ক W1 ইকুয়ালস টু M1 D1 ইন্টু T1। নাকি প্রত্যেক দিন T1 ঘন্টা করে করছে, তাহলে D1 দিনে কত করবে D1 ইন্টু T1। সেটা কতজন মিলে করছে না M1 জন পার্সন মিলে করছে, তাহলে টোটাল ওয়ার্ক M1 ইন্টু D1 ইন্টু T1। দ্বিতীয় ক্ষেত্রে টোটাল ওয়ার্ক কি করছে না T2 ঘন্টা করে D2 দিন কাজ করছে, তাহলে T2 ঘন্টা করে D2 দিন টোটাল কাজ কত D2 ইন্টু T2। সেটা কতজন লোক মিলে করছে না M2 জন লোক মিলে করছে, তাহলে M2 ইন্টু D2 ইন্টু T2। এখান থেকে W1 বাই W2 করলে পাবো M1 D1 T1 বাই M2 T2। এখান থেকে M1 D1 T1 বাই W1 ইকুয়ালস টু M2 D2 T2 বাই W2। এই দুটো ফর্মুলা একই, এখানে টাইমটা নেই, টাইমটা এখানে কনস্ট্যান্ট, সেই জন্য এখানে টাইমটা নেই। এখানে টাইমটা ভ্যারিয়েবল T1 T2, সেই জন্য T1 T2 আছে। তো আমরা প্রবলেম দেখি কিছু বুঝতে পারবো। শুরু করা যাক। কিছু লোক একটি কাজ 60 দিনে করে, 8জন লোক বেশি নিলে কাজটা 10 দিন আগে শেষ হয়। প্রথমে কতজন লোক ছিল, তাহলে এখানে কি, প্রথমে আমাকে M1 এটা বের করতে হবে, D1 কত না 60 ডে। আর দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে না M2 8জন লোক বেশি নিয়েছে, প্রথমে যা পার্সন ছিল M1 তার থেকে 8জন লোক বেশি। আর D2টা হচ্ছে বলছে প্রথমে 60 দিন লেগেছিল 60 ডে, আর 8জন লোক বেশি নিলে কাজটা 10 দিন আগে শেষ হয়। 10 দিন আগে শেষ হলে ডে 10 দিন কম, প্রথমে 60 লেগেছিল তার থেকে 10 দিন আগে, -10 50। তাহলে অতএব আমরা জানি M1 D1 বাই W1 ইকুয়ালস টু M2 D2 বাই W2। ওয়ার্ক কনস্ট্যান্ট মানে কি W1 সমান W2, ঠিক আছে। তাহলে M1 কত, M1টা আমাকে বের করতে হবে M1 ইন্টু 60, W1 সমান W2। যে কোনো একটা জায়গায় পুট করে দিই, এখানে W2 সমান W1ও লিখতে পারতাম, কোনো ব্যাপার নয়, একই অ্যান্সার আসবে। M1 প্লাস 8, M2 হচ্ছে M1 প্লাস 8 ইন্টু D2 হচ্ছে 50। W2 কাটবে, এখান থেকে আসবে 60 M1 মাইনাস 50 M1 ইকুয়ালস টু 400। এটা মানে M1 ইকুয়ালস টু 400 বাই 10 40। তাহলে প্রথমে কতজন লোক ছিল না, প্রথমে 40 জন লোক ছিল, ঠিক আছে। তারপরে নেক্সট প্রবলেম দেখি। বলছে আটজন শ্রমিক 18 মিটার দীর্ঘ, 2 মিটার চওড়া এবং 12 মিটার উঁচু একটি দেওয়াল প্রতিদিন 9 ঘন্টা করে কাজ করে 10 দিনে গাঁথতে পারে। কতজন লোক প্রতিদিন 3 ঘন্টা করে কাজ করে 8 দিনে 32 মিটার দীর্ঘ, 3 মিটার চওড়া ও 9 মিটার উঁচু একটা দেওয়াল গাঁথতে পারবে। তাহলে এখানে বলছে প্রথমে 8জন শ্রমিক কাজ করেছে, সে কি করেছে, 8জন শ্রমিক মিলে 18 মিটার দীর্ঘ, 2 মিটার চওড়া, 12 মিটার উঁচু একটি দেওয়াল করেছে। তাহলে এটাই তার প্রথমে কাজ, প্রতিদিন 9 ঘন্টা করে কাজ করেছে, 10 দিন লেগেছে। তাহলে কতজন লোক নিলে 3 ঘন্টা করে কাজ করে 8 দিনে একটা অন্য দেওয়াল, যেটার দৈর্ঘ্য 32 মিটার, 3 মিটার চওড়া, 9 মিটার উঁচু, সেটা গাঁথতে পারবে। তাহলে প্রথমে M1 কত, M1 8, D1 কত, D1 10 দিনে করেছে, আর T1 প্রতিদিন 9 ঘন্টা করে করেছে। W1 কি না, দেওয়ালের ক্ষেত্রফল যতটা, ক্ষেত্রফল প্রথম ক্ষেত্রে দেওয়ালের ক্ষেত্রফল, দ্বিতীয় ক্ষেত্রে ক্ষেত্রফল আলাদা, তাহলে প্রথম ক্ষেত্রে ওয়ার্ক হবে দেওয়ালের ক্ষেত্রফল যতটা, দ্বিতীয় ক্ষেত্রে কতটা কাজ করবে না তার যতটা ক্ষেত্রফল। দেওয়ালের ক্ষেত্রফল কত না, দৈর্ঘ্য 18 মিটার ইন্টু প্রস্থ 2 মিটার ইন্টু উচ্চতা দিয়ে আছে 12 মিটার। এটা প্রথম ক্ষেত্রে ওয়ার্ক। দ্বিতীয় ক্ষেত্রে M2টা আমাকে বের করতে হবে, কতজন লোক নিয়ে। T2টা দিয়ে আছে 3, D2টা দিয়ে আছে 8, আর W2টা দিয়ে আছে ওয়ার্ক কতটা করবে না, দেওয়ালের দৈর্ঘ্য হচ্ছে 32 মিটার, প্রস্থ 3 মিটার, দৈর্ঘ্য 32 মিটার, প্রস্থ 3 মিটার, আর 9 মিটার হচ্ছে হাইট, দৈর্ঘ্য প্রস্থ ইন্টু উচ্চতা। আমরা কি জানি M1 D1 বাই W1 ইকুয়ালস টু M1 D1 T1 বাই W1 ইকুয়ালস টু M2 D2 T2 বাই
W2, এখানে মানগুলো বসিয়ে দেবো। M1 হচ্ছে 8, D1 10, T1 9 বাই W1 18 ইন্টু 2 ইন্টু 12 ইকুয়ালস টু M2 ইন্টু D2 8 ইন্টু এটা T2 হবে, T2 হচ্ছে 3 বাই W2 হচ্ছে 32 ইন্টু 3 ইন্টু 9। এইখান থেকে M2 কী করবো, কোনাকুনি গুণ করবো, এইখানে এখানে গুণ করবো, এটা ডিভাইড করবো। তাহলে কি হবে না 8 ইন্টু 10 ইন্টু 9 ইন্টু 32 ইন্টু 3 ইন্টু 9 বাই 8 ইন্টু 3 ইন্টু 18 ইন্টু 2 ইন্টু 12। তাহলে এখানে 3 3 কাটবে, 8 8 কাটবে, 9 দুগুণে 18, 2 16 32, 2 16 32, 4 4 16, 4 3 12, 2 5 10, 3 3 9। তাহলে 5 4 20, 20 3 60, 60 জন লোক। কিছু বইয়ে এই অঙ্কের অ্যান্সারটা 30 দেওয়া আছে, সেইখানে কিন্তু এই ঘন্টাটা 3 ধরে অ্যান্সার করা আছে। প্রতিদিন 6 ঘন্টা ধরে অ্যান্সারটা করা আছে। 6 ঘন্টা ধরে করলে 30 হবে, 3 ঘন্টা ধরে করলে কিন্তু অ্যান্সার 60 হবে। ঠিক আছে, তো আমরা নেক্সট প্রবলেম দেখি। বলছে একই ক্ষমতা সম্পন্ন দুই ব্যক্তি দুটি কাজ 2 দিনে করতে পারে। একই ক্ষমতা সম্পন্ন 100 জন ব্যক্তি 100টি সমান কাজ কত দিনে করতে পারবে? তাহলে এখানে M1 কত 2, D1 কত, M1 কত, দুজন ব্যক্তি D1 2 দিনে করেছে, কাজ কতটা, W1 হচ্ছে 2, M2 কত বলেছে না M2 বলেছে 100 জন ব্যক্তি, W2 বলে দিয়েছে 100টি সমান কাজ, আর D2টা বের করতে হবে কত দিনে করতে পারবে। তাহলে আমরা জানি কি M1 D1 বাই W1 ইকুয়ালস টু M2 D2 বাই W2। এখানে M1 ইন্টু D1 2 ইন্টু 2 বাই W1 2 ইকুয়ালস টু M2 100 ইন্টু D2 বের করতে হবে বাই W2 100, 100 100 কাটবে, এখানে 2 2 কাটবে, এখান থেকে D2 ইকুয়ালস টু 2। তাহলে কত দিনে করতে পারবে? 100 জন ব্যক্তি 100টি সমান কাজ 2 দিনেই করতে পারবে। ঠিক আছে, বুঝা গেছে? তো আমরা নেক্সট প্রবলেম দেখি। 4 নম্বর প্রবলেম দেখি। বলছে 12 জন লোক দৈনিক 9 ঘন্টা করে কাজ করে 30 দিনে একটি কাজ করতে পারে। কতজন লোক দৈনিক 5 ঘন্টা করে কাজ করে 24 দিনে ওই কাজের 10 গুণ কাজ করতে পারবে? বলছে 12 জন লোক দৈনিক, তাহলে প্রথমে ওই এমডিটি ফর্মুলা, M1 কত না 12, T1 9, D1 30 দিনে করছে। হ্যাঁ, ওয়ার্ক লেট, আচ্ছা কথা বলে M2 কত বলেছে না M2টা আমাকে কতজন লোক বের করতে হবে, দৈনিক 5 ঘন্টা করে, T2 হচ্ছে 5, D2 হচ্ছে 24 দিনে 10 গুণ কাজ করতে পারে। মানে কি W2টা কত, W2টা বলেছে প্রথমে যদি লেট ওয়ার্ক লেট W1 ইকুয়ালস টু W, ঠিক আছে, মানে প্রথমে ওয়ার্কটা W, ঠিক আছে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কাজটা তার কত করবে না 10 গুণ, মানে 10W কাজ করবে। তো এখান থেকে করি ইকুয়েশন M1 D1 T1 বাই W1 ইকুয়ালস টু M2 D2 T2 বাই W2। এখান থেকে মান পুট করলে 12 ইন্টু 30 ইন্টু T1 9 বাই W1 ইকুয়ালস টু W। আর এখানে M2টা আমাকে বের করতে হবে, M2 ইন্টু D2 24 ইন্টু T2 হচ্ছে 5 বাই W2 হচ্ছে 10W, 10 গুণ তারা বেশি কাজ করবে বলছে। মানে দ্বিতীয় ক্ষেত্রে ওয়ার্কটা হচ্ছে প্রথম ক্ষেত্রের থেকে 10 গুণ। W কাটবে, আচ্ছা এখান থেকে 12, সমীকরণের দুপাশে গুণ থাকলে লব আর হর কাটতে পারি, 12 দুগুণে 24, ঠিক আছে। আচ্ছা M2 করি, M2 হচ্ছে 30 ইন্টু 9 বাই 10, 10 3 30, 3 9 27, হ্যাঁ 3। ও আচ্ছা এই 10টা গুণ হবে, এখানে নিচে 10 দিয়ে ভাগ হবে, এই 10টাতে কেটে যেত, 5 দুগুণে 10, ঠিক আছে। 10 ইন্টু 30 ইন্টু 9 বাই 2 ইন্টু 5, 2 ইন্টু 5 মানে 10, ঠিক আছে। এটা কিন্তু M2 তো, মানে 10 ইন্টু M2 ছিল, তাহলে এই 10 10 কাটবে, 3 9 27, 270। তাহলে 270 জন লোক যদি নেয় তাহলে দৈনিক 5 ঘন্টা করে কাজ করে 24 দিনে ওই কাজে 10 গুণ কাজ করতে পারবে। ঠিক আছে, নেক্সট প্রবলেম দেখি। 5 নম্বর প্রবলেম কি বলছে, এবার আমরা মিন আর ওমেন বেসিস বা মিন বয় বেসিস এই প্রবলেমগুলো দেখবো, ঠিক আছে।
7 জন পুরুষ বা 10 জন মহিলা 100 মিটার দেওয়াল 10 দিনে গাঁথতে পারে, তাহলে 14 জন পুরুষ ও 20 জন মহিলা 600 মিটার দেওয়াল কত দিনে গাঁথতে পারবে? এখানে 7 জন পুরুষ বা 10 জন মহিলা বলছে, মানে আলাদা আলাদাভাবে তারা কাজ করলে 10 দিনে 100 মিটার দেওয়াল গাঁথতে পারে। মানে 7 জন, আমি পুরুষকে মিন দিয়ে ডিনোট করছি এম দিয়ে, আর ওমেনকে এম ফর মিন, ডাব্লু ফর ওমেন। তাহলে 7 জন পুরুষ 10 দিনে যা করে, বা 10 জন মহিলা 100 মিটার দেওয়াল একই কাজ করছে, মানে 10 জন ওমেনও 10 দিনে একই কাজ করে না, সেই কাজটা কত? সেই কাজটা বরাবর হচ্ছে 100 মিটার দেওয়াল গাঁথছে, ঠিক আছে? তাহলে এইখান থেকে আমরা কি পাবো? এখান থেকে আমরা 7m ইকুয়ালস টু 7 জন পুরুষ ইকুয়ালস টু 10 জন ওমেন, এটা পেয়ে গেলাম। এইবার আমাকে বলছে 14 জন পুরুষ ও 20 জন মহিলা 600 মিটার দেওয়াল। আমি প্রথমে 14 জন পুরুষ আর 20 জন মহিলা মনে করি ডি দিনে তারা ওই কাজটা করতে পারবে। 600 মিটার আমি দেখছি না, প্রথমে মনে করছি আমি ওই 100 মিটার কাজটাই তারা ডি দিনে করতে পারবে। তাহলে এই কাজটা কত হবে? এম ইন্টু ডি, এটা তো টোটাল এম মানে তারা একসাথে করছে, এখানে ও বলেছে কিন্তু 14 জন পুরুষ ও 20 জন মহিলা মিলে একসাথে, তাহলে তারা একসাথে মিলে যতজন পার্সন হবে এম ইন্টু ডি, লেট ডি দিনে তারা কাজটা করছে। ডি দিনে যতটা কাজ করতে পারবে, যতটা কাজ প্রথমে ছিল কতটা, সেটা 7m, যে কোনো একটা ধরতে পারি, 7m ইন্টু 10 অর 10 ওমেন ইন্টু ডাব্লু, যেহেতু দুটোই সমান, ঠিক আছে, দুটো বরাবর 100 কাজ করছে, তাহলে আমি এখানে 10 ওমেন ধরছি, যেটা ক্যালকুলেশনের সুবিধা হবে সেটা ধরে করতে পারো। এখানে তাহলে 7 ওমেন মেন সমান 10 ওমেন, তাহলে 14 মেন সমান কত ওমেন? 14 মেন মানে এখান থেকে 14 মেন সমান 20 ওমেন, দুগুণ হচ্ছে, তাহলে 20 ওমেন প্লাস 20 ওমেন ইন্টু ডি, 10 ওমেন ইন্টু 10, এখান থেকে কত আসবে না 20 ওমেন মানে 40 ওমেন ইন্টু ডি ইকুয়ালস টু 10 ওমেন ইন্টু 10, ওমেন কাটবে, তাহলে ডি এখান থেকে আসবে ডি ইকুয়ালস টু 10/4। এবার এই ডেটা 10/4 দিনে করতে পারছে। 10/4 দিনে 14 মিন আর 20 ওমেন মিলে 10/4 দিনে কতটা কাজ করছে? এই কাজটা করছে, এই কাজটা বরাবর কত? 100, মানে 100 মিটার দেওয়াল গাঁথছে, তাহলে এটা বরাবর 100। কিন্তু আমাকে কি বলেছে না ওই 14 জন পুরুষ আর 20 জন মহিলা মানে 600 মিটার দেওয়াল গাঁথতে কতদিন লাগবে? তাহলে 100 বরাবর 10/4, 600 বরাবর কত? এটা মাল্টিপ্লাই 6 আছে, এটাকেও মাল্টিপ্লাই 6 করবো, এটাকেও 6 দিয়ে গুণ করবো, 10/4 ইন্টু 6, এটা করলে হবে 2 2 4, এটা হবে 2 3 6, 2 5 10, এটা হবে 15 ডে, ঠিক আছে? তাহলে তারা 15 দিনে করতে পারবে কাজটা, ঠিক আছে? আমরা নেক্সট প্রবলেমে যাব। বলছে 4 জন পুরুষ ও 6 জন মহিলা, 4 জন পুরুষ ও 6 জন মহিলা একটি কাজ 8 দিনে করে, অন্যদিকে 3 জন পুরুষ ও 7 জন মহিলা ওই কাজটি 10 দিনে করতে পারে। তাহলে 10 জন মহিলা ওই কাজটি কত দিনে করতে পারবে? এখানে বলেছে 4 জন পুরুষ ও, মানে তারা একসাথে করছে, 4 জন মেন প্লাস 6 জন ওমেন একসাথে 8 দিনে করছে, তাহলে এটা মিন ইন্টু ডে টোটাল ওয়ার্ক। সেই কাজটাই কি করছে না 3 জন পুরুষ আবার 3 জন মেন প্লাস 7 জন ওমেন 10 দিনে করছে, ঠিক আছে? তাহলে এখান থেকে মিন আর ওমেনের রিলেশনটা বের করবো, এখান থেকে কাটতে পারি 2 4 8, 2 5 10, যেহেতু মাল্টিপ্লাই আছে ইকুয়েশনে দুপাশে, তো এখান থেকে কি হবে না 4 4 16, 14 মেন প্লাস 24 ওমেন ইকুয়ালস টু 15 মেন প্লাস 35 ওমেন, এখান থেকে আসলে 1 মেন ইকুয়ালস টু 11 ওমেন, 11 ওমেন হয়ে গেছে। তাহলে তারা 10 জন মহিলা মিলে কাজটা কতদিন করতে পারবে? লেট মনে করি 10 জন মহিলা মিলে ডি দিনে, লেট টাইম ডি যখন 10 জন মহিলা কাজ করে, তাহলে 10 জন মহিলা মিলে 10 জন ওমেন মিলে ডি দিনে কতটা করবে না, যে ওয়ার্কটা ছিল ওয়ার্কটা তো কনস্ট্যান্ট, সেই কাজটা 10 জন মহিলা কতদিন করবে, সেটা কতটা ওয়ার্ক না 4 মেন প্লাস 6 ওমেন ইন্টু এম ইন্টু ডি, 8 দিন লেগেছিল, এটাই টোটাল ওয়ার্ক ছিল। তাহলে এখানে যেহেতু ওমেন আছে, তাহলে এইগুলো সব ওমেনে কনভার্ট করবো। 4 মেন সমান কত হবে? 1 মেন সমান 11 ওমেন, তাহলে এখান থেকে আমরা পাবো 4 মেন সমান 44 ওমেন, তাহলে 44 ওমেন 4 মিনের জায়গায় 6 প্লাস 6 ওমেন ইন্টু 8, এটা 10 ওমেন ইন্টু ডি, এখান থেকে ডি কি পাবো না 50 ওমেন বাই 10 ওমেন ইন্টু 8, তাহলে এটা কাটাকাটি করলে 10 5 50, ডাব্লু কাটছে, 8 5 40 দিন, তাহলে 40 দিনে তারা করতে পারবে
10 জন মহিলা মিলে ওই কাজটা। পরের প্রবলেম দেখবো। বলছে 25 জন বালক ও 10 জন বালক একটি কাজ 6 দিনে করে, অন্যদিকে 21 জন লোক ও 30 জন বালক ওই কাজটি 3 দিনে করতে পারে। কতজন বালক ও 23 জন লোক হবে, এটা ও 23 জন লোকের সাথে বালক 23 জন লোকের সাথে ওই কাজটি 4 দিনে করতে পারবে। কি বলেছে না, কোথায় 25 জন লোক ও 10 জন বালক একটি কাজ 6 দিনে করছে, মানে 25 জন লোক মিন ধরছি আর বালককে বয় বি ধরছি, 10 বয় কত দিনে করছে না 6 দিনে, ইন্টু 6 m ইন্টু ডি। আর ওই কাজটাই আবার 21 জন লোক আর 30 জন বয় মিলে কত দিনে করছে না 3 দিনে করছে। তাহলে কতজন বালক আর 23 জন লোক তার সাথে কাজ করলে তারা 4 দিনে করতে পারবে। এখান থেকে মিন আর বয়ের রিলেশনটা বের করি। এখান থেকে 3 দুগুণে 6 কাটাকাটি করলে এটা 250 মিন প্লাস 20 বয় ইকুয়ালস টু 21 মিন প্লাস 30 বয়। এখান থেকে কি আসবে না, এটা মাইনাস করলে 29 মিন ইকুয়ালস টু 10 বয়। এই রিলেশনটা আমাদের এসছে, ঠিক আছে। আমি প্রথমে যদি বের করতে পারি যে কতজন লোক একসাথে 4 দিনে ওই কাজটা করতে পারবে, সেখান থেকে আগে ওইটা বের করি। মনে করি এম লোক, লেট এম লোক ওই কাজটি 4 দিনে করতে পারবে। তাহলে এম পার্সন, ঠিক আছে, 4 দিনে করছে, 4 দিনে করছে কতটা ওয়ার্ক, এটা মিন, এটা এক্স ধরি, এক্স ধরলে সুবিধা হবে, এক্স লোক। তাহলে এখানে মিন কত না এক্স মিন লোক, ঠিক আছে, এক্স মিন 4 দিনে কতটা করছে, 4 দিনে করবে ওই ওয়ার্কটা, যে ওয়ার্কটা ছিল সেটা কতটা ওয়ার্ক ছিল, সেটা ছিল 25 মিন প্লাস 10 বয় ইন্টু 6। এখানে মিন আছে, সব তাহলে এদিকে মিনে নিয়ে আসতে হবে, মানে লোকে নিয়ে আসতে হবে। তাহলে এখানে 10 বয় সমান 29 মিন আছে, এখানে পুট করে দেবো 25 মিন প্লাস 10 বয়ের জায়গায় 29 মিন ইন্টু 6, এখানে হচ্ছে এক্স মিন ইন্টু 4। এখান থেকে এক্স কত বেরাবে না, এটা হচ্ছে 54 মিন ইন্টু 6 বাই 4 মিন। কাটাকাটি করলে এক্স এর মান বেরাবে 81 বেরাবে। 2 দুগুণে 4, 2 27, আর এটা 2 3 4, 27 ইন্টু 3 81 জন, সরি না কথা দেখা যায়নি, 81 জন। এটা কত, এটা লোক, এত লোক মিলে এই কাজটা করবে, এটা বেরালো। আমাকে বলছে 23 জন লোক নিতে হবে, তার সাথে কতজন, 23 জন লোক আর তার সাথে কতজন বালক নিতে হবে। তাহলে আমি এখান থেকে 81 জন থেকে যদি আমি লোকটা বাদ দিয়ে দিই, তাহলে 23 জন লোক কাজ করছে, তাহলে 81 মাইনাস 23 করলে কত হচ্ছে না 8 11 58। তাহলে আমার 23 জন লোক কাজ করছে, আর 58 জন লোকের জায়গায় কারা কাজ করবে না বালক কাজ করবে। তাহলে 58 জন মিন বরাবর কতজন বালক, সেটা আমাকে বের করতে হবে। কতজন বয় সেটা হলেই আমার অ্যান্সারটা হবে 23 জন লোকের সাথে ওই ততজন বয় কাজ করলে কাজটা কমপ্লিট করতে পারবে। এখানে আমরা কি পেয়েছি 29 জন মিন সমান 10 বয়। তাহলে 58 মিন সমান কত, 10 ইন্টু 2 বয় মানে 20 বয়। তাহলে এখানে 23 জন লোকের সাথে আরো 20 জন বয় কাজ করলে, বালক কাজ করলে, তারা কাজটা 4 দিনে, ওই কাজটা তারা 4 দিনে কমপ্লিট করতে পারবে। ঠিক আছে, এখানে 81 আসছে, আমি প্রথমে কতজন লোকে কাজ করবে সেটা বের করে নিয়েছি, কিন্তু আমার 81 লোক আসছে তো, কিন্তু এখানে আমাকে বলছে 23 জন লোক নিতে হবে, বাকিটা বালক নিতে হবে। তাহলে আমি এখান থেকে প্রথমে 23 মাইনাস করে দিয়েছি, 81 মাইনাস 23 58। তাহলে 23 জন লোক নেওয়ার পর আর 58 জন লোক পড়ে আছে, সেটাকে আমরা লোক না নিয়ে সেটাকে 9 মিন বরাবর 10 বয়, মানে কি 29 জন লোক যা কাজ করে 10 জন বয় সেই কাজ করতে পারে একই দিনে। ঠিক আছে, তো এখান থেকে 58 মিন সমান 10 ইন্টু 2 তোমার 20 বয়, এটাই অ্যান্সার। আমরা নেক্সট প্রবলেমে দেখব 8 নম্বর প্রবলেম। বলছে 2 জন পুরুষ ও 3 জন বালক একটি কাজ 10 দিনে এবং 3 জন পুরুষ ও 2 জন বালক ওই একই কাজ 8 দিনে করতে পারে। তাহলে কত দিনে 2 জন পুরুষ 1 জন বালক এই কাজটি করতে পারবে। তাহলে এখানে কি বলছে না 2 মিন প্লাস 3 বয় একটি কাজ একসাথে বলছে, ও মানে একসাথে 10 দিনে করে, এবং 3 জন পুরুষ প্লাস 2 বয় এটা 8 দিনে করতে পারে। এখান থেকে কাটাকাটি করি, 2 4 8, 2 5 10, এখান থেকে মিন আর বয় রিলেশন বের করবো, 5 2 10 মিন প্লাস 15 বয়
ইকুয়ালস টু 4 3 12 মিন প্লাস 8 বয়। এইখান থেকে আসবে মিন মাইনাস এখান থেকে বয় গেলে কত হবে 7 বয় ইকুয়ালস টু 2 মিন। আরেকবার দেখছি 5 দুগুণে 10 5 3 15 4 3 12 4 দুগুণে 8, তাহলে বয় হচ্ছে 7 বয় ইকুয়ালস টু 2 মিন। এটা হয়ে গেল। তা আমাকে কি বলেছে না দুজন বালক এই দুজন পুরুষ ও একজন বালক মিলে কত দিনে করবে, তাহলে 2 মিন প্লাস 1 বয় মিলে কত দিনে করবে, লেট ডি দিনে করবে। তাহলে সেটাই টোটাল ওয়ার্ক, যেটা আগে ওয়ার্ক ছিল সেই কাজটাই করবে। সেটা কত না 2 মিন প্লাস 3 বয় ইন্টু 10, দুদিকে ইকুয়াল করতে হবে। এখানে 2 মিন সমান 7 বয় আছে, আমি সবগুলোকে বয়ে কনভার্ট করব, ঠিক আছে। 2 মিন সমান 7 বয়, তাহলে এখানে 7 বয় প্লাস 1 বয় ইন্টু ডি ইকুয়ালস টু 7 বয় প্লাস 3 বয় ইন্টু 10, তাহলে এটা 100 হবে আর এটা 8 বয় ইন্টু ডি ইকুয়ালস টু 7 3 10 10 বয় ইন্টু 10। এখান থেকে কি ডি কত হবে না 10 বয় ইন্টু 10/8 বয়, বয় কাটবে 2 4 8 2 5 10 2 দুগুণে 4 2 5 10 25 2 মানে 12 পূর্ণ 1 2 ডেজ। ঠিক আছে, নেক্সট প্রবলেম দেখি। বলছে 16 জন লোক একটি কাজ করে 15 দিনে এবং 24 জন শিশু 20 দিনে করতে পারে, মানে আলাদা আলাদা হবে। 16 জন লোক একটি কাজ করে 15 দিনে, ঠিক আছে। 16 জন মিন একটা কাজ করে 15 দিনে, ওই কাজটায় বলছি 24 জন শিশু চাইল্ড, আমি শিশুটাকে চাইল্ড সি ধরছি, ঠিক আছে, সি দিয়ে ডিনোট করছি, ওটাই করতে পারে কত দিনে 24 জন শিশু করতে পারে 20 দিনে। 20 দিনে এইখান থেকে তাহলে কি হবে, এখান থেকে কাটাকাটি করলে কি হবে না 8 দুগুণে 16 8 3 24 3 5 15 5 4 20 আর এটা 2 দুগুণে 4 মানে 2 মিন সমান 4c, এইখান থেকে আসবে 1 মিন সমান 2c, মানে একজন লোক দুজন শিশুর সমান কাজ করতে পারে, ঠিক আছে। তাহলে আমাকে বলছে 8 জন লোক ও 8 জন শিশু, মানে 8 মিন প্লাস 8 চাইল্ড কত দিনে করতে পারবে, লেট ডি দিনে এম ইন্টু ডি, এটাই টোটাল ওয়ার্কটা কত না প্রথমে যত ওয়ার্ক ছিল সেটা কত ছিল না সেটা ছিল কত না 24c ইন্টু 2 24c ইন্টু 20। এটা ধরতে পারো দুটো ইকুয়াল কাজ, এটা ধরলে তাহলে কি এদিকে মিন আছে সবগুলোকে মিনে কনভার্ট করতে হবে, আর এটা হচ্ছে চাইল্ড মানে সবগুলোকে চাইল্ডে কনভার্ট করতে হবে। তাহলে 8 মিন সমান 1 মিন সমান 2 চাইল্ড, এখান থেকে কি হবে 8 মিন সমান 8 ইন্টু 2c 16 চাইল্ড, তাহলে এখানে 16 চাইল্ড প্লাস 8c ইন্টু ডি ইকুয়ালস টু 24c ইন্টু 20, তাহলে এইখান থেকে কত হচ্ছে 8 6 14 24c ইন্টু ডি ইকুয়ালস টু 24c ইন্টু 20, 24c কেটে যাবে, এখান থেকে ডি আসবে 20, মানে তারা 20 দিনে কাজটা করতে পারবে, ঠিক আছে। তো আমরা নেক্সট প্রবলেম দেখি। একই রকম ভাবে বলছে একজন পুরুষ বা দুজন মহিলা বা 3 জন বালক একটি কাজ 44 দিনে করতে পারে, মানে এখানে একজন পুরুষ বা দুজন মহিলা বা 3 জন বালক একটি কাজ 44, মানে একজন মিন 44 দিনে যা করবে 2 জন ওমেন 44 দিনে একই কাজ করবে, আর সেই কাজটাই 3 জন বালক 44 দিনে করতে পারবে, ঠিক আছে। প্রত্যেকেই 44 দিন ধরে করছে, কিন্তু তার একজন লোক লাগে, কিন্তু ওমেন করলে 2 জন লাগে, বয় করলে 3 জন লাগে। তাহলে 1 এখান থেকে কি পাবো 1 মিন সমান 2 ওমেন সমান 3 বয়, তাহলে বলছে একজন পুরুষ একজন মহিলা ও একজন বালক একসাথে কতদিন করবে, তাহলে এখান থেকে কি পাবো 1 মিন প্লাস 1 ওমেন প্লাস 1 বয় লেট ডি দিনে করবে, এটা এম টোটাল এম ইন্টু ডি দিনে কাজটা কমপ্লিট করতে হবে। কাজটা কত ছিল না 1 ম্যান ইন্টু 44, এখান থেকে আমরা এটাও ধরতে পারি 2 ওমেন ইন্টু 44, যেটা ধরবো তুই 2 ওমেন ধরি, তাহলে সবগুলোকে ওমেনে কনভার্ট করতে হবে এদিকে, তাহলে মিন ধরেছি এদিকে মিনে কনভার্ট করবো, মিনে করলে 1 মিন তো আছেই, 1 ওমেন সমান কি হবে 1 ওমেন সমান 1 মিন সমান 2 ওমেন, ঠিক আছে। তাহলে
ওয়ান ওমেন সমান হাফ হাফ মিন। আবার একই রকমভাবে ওয়ান বয় সমান 1/3 মিন হবে। তাহলে হাফ মিন প্লাস 1 বয় সমান 1/3 মিন ইন্টু ডে ইকুয়ালস টু 1 মিন। 3 2 6, 6 3 9, 2 11, 11/6 এম ইন্টু ডি ইকুয়ালস টু 1 এম ইন্টু 44 mm কাটবে। এখান থেকে গুণ করলে ডি সমান 6 ইন্টু 44/11, 11 4 44। তাহলে তারা 24 দিনে করতে পারবে কাজটা। আজ এই পর্যন্তই, থ্যাংক ইউ।